ফ্রেন্ডস, আজকে এখন বাজে 2টো। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো আমার জন্মদিন, তো সেই ব্লগই দেবো যে জন্মদিন। আমার তো আর সেরকম কোনো কিছু ব্যাপার নেই, তো মা বাবার কাছে তো প্রত্যেকটা সন্তানই প্রিয় হয়। সেই জায়গা হিসাবে তো আমিও আমার বাবা মার কাছে প্রিয়, আর বাবা মার একটাই সন্তান। তো মা আজকে আমাকে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, খাওয়া দাওয়া করাবে। তো কীভাবে সেলিব্রেট হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো, এবং ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার বার্থডে উপলক্ষে এটা হলো কাতলা মাছ। তো আমি মাছের মাথা খেতে চেয়েছিলাম, গোটা মাথা, তো তাই জন্য দেখো মাথা এনেছে। তারপর এখানে পাবদা মাছ, আর এখানে এনেছে দেখো মাটন। সব এগুলো ধুয়ে রেখেছে মা, এখন এগুলো রান্না করবে। তো কিছু রান্না করা হয়ে গেছে। এখানে দেখো পায়েস করেছে মা আমার জন্য। প্রথমে পায়েসটা তো আমাদের বাঙালিদের মেন, যে পায়েস তো করতেই হবে বার্থডেতে। তারপরে দেখো মা এখানে রান্না করতে বসে গেছে। তো আমাদের এটা বাইরে উনুন, এখানে রান্না হচ্ছে। তো মা মাথা ভাজছে। আমার মা না খুব তাড়াতাড়ি রান্না করে, মানে সব কিছু গুছিয়ে নিয়ে অল্প সময় তাড়াতাড়ি রান্না করে ফেলে। তো অনেকগুলো রান্না হবে আজকে। তো আজকে ভীষণভাবে হাজব্যান্ডের জন্য এত মনটা খারাপ লাগছিল যে ও আসতে পারলো না, সেটা নিয়ে মা আর আমি গল্প করছিলাম। রাস্তায় যাওয়া যাবে না, গেলে কালকে ট্রেনে ধরে যাওয়া লাগবে। গেলে পরের দিন চলে আসা যাবে, 3টার মধ্যে ঢুকে যাবে। ভালো করে ফুটাই নিয়ে চলে যাওয়া লাগবে, কেনে সেই বিষয়ে বলছিলাম যে আজকে হয়তো গেলে কালকে চলে আসা যেত তরকারি ফুটিয়ে নিয়ে। তো দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ডের ডিউটি পড়ে গেছে। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে এখানে আমার মায়ের সব মানে মাছের যে তরকারিগুলো সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফাইনালি এখানে আমার মাংসটাও হয়ে গেছে। মাংসটা সেদিন যা হয়েছিল না, জাস্ট অসাম, ফাটাফাটি। তো আমার জন্মদিনটা ছিল 8ই ফেব্রুয়ারি। তো ভিডিওটা তোমাদেরকে এতদিন দেওয়া হয়নি, তাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। এ বেলুন ফুলাচ্ছি রে, বিরাট তো অনেক বড় বেলুন ফুলাচ্ছে। আজকে কার হ্যাপি বার্থডে? তোমার। তার জন্য কি করছো? বেলুন ফুলাচ্ছি। এতগুলো বেলুন ফুলে ফেললা? বাবা, এত বেলুন ফুলে ফেললো বাবা। তাই তো, বেলুন ফুলাও। এখানে উনানেই লুচিটা ভাজা সেরে নিচ্ছে, আর গ্যাসে করবে না। এখানেই উনানে। তোমরা হয়তো অনেকেই বলবে আমাদের এই জায়গাটা এত নোংরা কেন। আসলে কিছুদিন আগেই আমাদের ঘর করা হলো, তো তো এই জায়গাটা পরিষ্কার করে হয়ে ওঠা হয়নি, করা হবে। তো এখানে দেখো মা লুচি ভাজছে। লুচিটা বাহ, একদম ইয়ের সময় হয়েছে, বড়, এত বড় লুচি। ফাইনালি রান্নাবাড়ি মার প্রায় কমপ্লিট, তোমরা তো দেখেই নিলে। তো এখানে আমি রেডি হতে বসে গেছি। তো আমার ছেলে আর মেয়ের মধ্যে দুজনে বায়না ধরেছে যে আমাকে ওরা রেডি করবে। গেল বছর তখন তো আমি ইউটিউবে আসিনি বা ইউটিউবে কোনো ভিডিও করতাম না। তো সেই বছর আমার হাজব্যান্ড ছিল, ওরা দুইজন আমার মুখে পুরো ভূত বানিয়ে দিয়েছিল, সেই ওরা মজা পেয়েছিল। তো আমার হাজব্যান্ড থাকলে না ভীষণ আনন্দ হয় বাড়িতে, মানে না থাকলে যে কতটা কষ্ট হয় সেটা আমিই বুঝি। তো এখানে দেখো আমি লাল শাড়ি একটা পরে দিয়েছি, লাল গোল্ডেন, বছর আগে নেওয়া শাড়িটা। তো এই জন্মদিন আসলেই আমার বাবা দেখো বেলুন দিয়ে এইভাবে প্রত্যেকটা বছর এইভাবেই সাজাবে, মানে কতটা যে উৎসাহ। তো আমার ছেলে মেয়ের আনন্দর জন্যই আমি, মানে যে হাজব্যান্ড না থাকার যে মন খারাপ হয় যে সেইটা, মানে কষ্টটা থেকে একটু মুক্তি পায়। ছেলে মেয়ের জন্য আনন্দে একটু থাকি ভীষণভাবে। তো এখানে দেখো ওরা রেডি করেছিল খুব বাজেভাবে। তারপরে আমি দেখো মানে রেডি হয়েছি, পরে আর এনার্জি দিল না, শরীরটাও সেরকম সেদিন ভালো ছিল না। তো মা এখানে দেখো আমি কেক কাটবো বলে এগুলো সব সাজিয়েছে, আমার মেয়ে কেকটা সাজিয়েছে, আর মিষ্টি, লুচি,
কত ধরনের মিষ্টি নিয়ে এসছে আমার বাবা। এখানে দেখো ফাইনালি আশীর্বাদ করছে। তো সত্যি কথা বলতে কি, এই দিনটার জন্য আমি মানে পুরো একটা বছর অপেক্ষা করি, হ্যাঁ, যে আশা করি যে হ্যাঁ আমার মা বাবা আমার এই দিনটা খুব ভালোভাবে, মানে তাদের যতটুকু সাধ্য বা সামর্থ্য, আমি যে এত বড় হয়েছি তাও তারা সেই বার্থডেটা সেলিব্রেট করে, পালন করে, মানে সেটা মানে আমার কাছে মানে অনেকটা, সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমার মেয়ে দেখো, ওর সবাই তো আমাকে এখানে আশীর্বাদ করছে, আর আমার মেয়েও আমাকে আশীর্বাদ করে ওই প্রত্যেক বছর, বলে তখন ও আমার মা হয়ে যায়, বলে আমি না তোমার মা। আর আমার জন্মদিনে আমার যতটা না আনন্দ, আমার ছেলে মেয়ের ততটা তার থেকে অনেক বেশি দ্বিগুণ আনন্দ। তো কেকটা যে দেখতে পাচ্ছ না, কেকটা কাটার পরে আমি বোধহয় একটুখানি নিয়েছি আর সবাইকে অল্প করেছে, তারপরে কিচ্ছু পাইনি, সব পুরো কেক আমার ছেলে খেয়ে নিয়েছে। তো এখানে দেখো মা আমাকে আশীর্বাদ করছে, পায়েস খাইয়ে দিচ্ছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে, ফটো তুলবার জন্য মিষ্টি মুখেও ধরে থাকছি কখনো কখনো। তারপরে এখানে দেখো মা এখানে ফাইনালি আমাকে আশীর্বাদ করছে। তো এই দিনটা আমার কাছে অনেক 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 বড় একটা কিছু, যে এই দিনটা যত কিছুই অসুবিধা হোক, পৃথিবী উল্টে যাক, তবু আমার মা যত কষ্টই হোক, তবু আমার এই দিনটা করবেই। এবং প্রত্যেকটা বাবা মা হয়তো তা করে, কিন্তু আমার হচ্ছে, আর তার থেকে সব থেকে বড় আনন্দ আমার মেয়ে। তো ভিডিওতে দেখলে তো আমার মেয়ে আমাকে মা পায়েস লুচি খাইয়ে দিচ্ছে, ও পাশ থেকে করছে। তো সেটা আমি আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল জন্য আমি এটা প্রথম দেখলাম যে ও আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরে মিষ্টি দিচ্ছে, দেখো ছবি তুলবে। তো তোমাদেরকে তো সেদিন বলেছিলাম এটা আমার দিদা পাটিসাপটা ভাজছিল। তো দিদা এসেছিলো আমাদের বাড়িতে, আমরা যেতে দিইনি, দিদাকে বললাম দিদা তুমি থেকেই যাও, আমার জন্মদিন আছে সেদিন। যাই হোক, ভালো মন্দ তো সব দিন অ্যারেঞ্জমেন্ট করা হয় না, তো এই দিনটা করা হয়েছে যে খাওয়া দাওয়া করে একসাথে সবাই মজা করে তারপরে বাড়ি যাই। তারপরে দেখো এখানে আমার বড় মা এসছে, আমার বড় মা আমাকে খুব ভালোবাসে, বড় মাও এখানে আমাকে আশীর্বাদ করছে। হ্যাঁ বন্ধ করলাম ভিডিও, ঠিক আছে। ফাইনালি সেদিন কি রান্না বান্না মা করেছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ভাত করেছিল, পোলাও, পাঁপড় ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে চাটনি, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে করেছিল, পাবদা মাছ, তারপরে কাতলা মাছের কালিয়া। তো ফাইনালি এখানে খেতে বসে গেছি। ভিডিওটা আর বড় করা হয়নি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।